প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নিবেন। জেনারেল ওয়াকার আবারও রাজনৈতিক বক্তব্য দিলেন, যা তার এখতিয়ার বহির্ভূত। আমি তার বক্তব্যের উপর আমার কয়েকটি প্রশ্ন এবং মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমি মনোবিজ্ঞানী নই, তবে এতটুকু বুঝতে পারি জেনারেল ওয়াকার বেশ হতাশ, বিক্ষুব্ধ এবং অস্থির। এর কারণ হতে পারে আওয়ামী লীগের সকল তৎপরতা নিষিদ্ধ এবং তাদের পুনর্বাসন পিছিয়ে যাওয়া। তবে এর সাথে যোগ হতে পারে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের বিষয়টি, যা সম্ভবত তিনি মেনে নিতে পারেননি। আওয়ামী লীগের সকল তৎপরতা নিষিদ্ধ। আগামী নির্বাচনের ভিতর দিয়ে তাদের পুনর্বাসন অনেকটা অসম্ভব। তবে জেনারেল ওয়াকারের কাছে আরও একটি পথ খোলা আছে, সেটি হলো দ্রুত নির্বাচন, বিএনপিকে ক্ষমতায় আনতে সর্বাত্মক সহযোগিতা, অতঃপর সেই নির্বাচিত সরকারের ছত্রছায়ায় আওয়ামী পুনর্বাসন। কাজেই আগামী দিনগুলোতে বিএনপির সাথে জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠতা যে বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, মানবিক করিডোর নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা, লুকোচুরি এবং কাউকে না জানিয়ে নীতিগত সিদ্ধান্তে ডক্টর ইউনূস সরকারের যখন লেজগোবরে অবস্থা, ঠিক তখনই সুযোগ বুঝে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূস সরকারের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, করিডোরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। সরকারের উপর চাপ সৃষ্টি এবং নিজের ভাবমূর্তিকে গ্লোরিফাই করার জন্য করিডোর ইস্যুটি ছিল একটি মোক্ষম অস্ত্র। জেনারেল ওয়াকার এই ইস্যুটি কাজে লাগাতে বিন্দু মাত্র ভুল করেননি। একই সময়ে তিনি আরো বললেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বিএনপি অবশ্য এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, ডিসেম্বরে নির্বাচন চাই। বিএনপির এক নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, যে দেশের সেনাবাহিনী বারবার তাগাদা দিচ্ছেন গণতন্ত্রে উত্তরণের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। তিনি জেনারেল ওয়াকারকে খুশি করার জন্য আরো বললেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তো অবশ্যই সরে যেতে হবে। আমার মনে হচ্ছে বিএনপি এবং জেনারেল ওয়াকার এখন হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমার মনে হয় জেনারেল ওয়াকারের ভিন্ন মত থাকলে তিনি সেটা নির্দিষ্ট ফোরামে আলোচনা করতে পারতেন, কিন্তু তা না করে উদ্দেশ্যমূলকভাবে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিলেন, যা ছিল তার পেশাদারি শৃঙ্খলার পরিষ্কার লঙ্ঘন। গত ফেব্রুয়ারিতেও তিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্য এবং কর্মকাণ্ড দেখে আমি মনে করি তিনি হয়তো প্যারালাল ক্ষমতার খুঁটি হিসাবে নিজেকে ধরে রাখতে চাচ্ছেন, যা প্রচ্ছন্নভাবে সরকারকে চ্যালেঞ্জ করার শামিল। অবশেষে জেনারেল ওয়াকার, আপনার কাছে প্রশ্ন, আপনার এই সাহসী ভূমিকা এতদিন কোথায় ছিল? যখন ভারতকে ট্রানজিট দেওয়া হলো, দেশের বুক চিরে রেল করিডোরের ঘোষণা হলো, নৌবন্দর ভারতের জন্য উন্মুক্ত হলো, গুম খুনের জন্য আয়নাঘর হলো, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থাকার ব্যবস্থা হলো, সেদিন কেন কথা বলেননি?
হয়তো মুখে কুলুপ, চোখে ঠুলি পরে পলাতক আপার বন্দনায় ব্যস্ত ছিলেন, তা না হলে সেনাপ্রধান হলেন কিভাবে? কাজেই আমি মনে করি মানবিক করিডোর এবং নির্বাচন নিয়ে আপনার বক্তব্য সম্পূর্ণভাবে রাজনৈতিক। আপনার সাথে ডক্টর ইউনূস সরকারের মতপার্থক্য প্রকাশ্যে প্রচার করে আপনি আবারও প্রমাণ করলেন আপনি এখনো পলাতক হাসিনার হয়ে কাজ করে চলছেন। সবশেষে আমার নিশ্চিত বিশ্বাস, জেনারেল ওয়াকারকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হবে। অপেক্ষায় থাকলাম ডক্টর ইউনূসের অ্যাপ্রোপ্রিয়েট ভূমিকার জন্য। সবাইকে ধন্যবাদ।